বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ এই চক্রান্তের একটি বড় পরিকল্পনা। এদের এখানে এনে একটি বড় জাতিগোষ্ঠী স্থাপন করার চেষ্টা করা হচ্ছে। সরাসরি যুদ্ধে বিপুল পরিমাণ সামরিক এবং আর্থিক ক্ষয়ক্ষতির সম্ভাবনার ভয়ে তারা সরাসরি যুদ্ধে লিপ্ত না হয়ে তারা এই অঞ্চলে একটি বড় জাতিগোষ্ঠী তৈরি করতে চাচ্ছেন এবং এখানে এদেরকে যুদ্ধে লিপ্ত না হয়ে এই ক্ষয়ক্ষতি হবে তার একটি যে উম আর্থিক, সামরিক, জানমালের যে একটা ক্ষয়ক্ষতি সেটি সামাল দিতে পারবে না ভেবে তারা এই ধরনের পায়তারা করতেছে এবং এখানে বড় একটি জনগোষ্ঠী তৈরি করার চেষ্টা করতেছেন যাদেরকে একটা সময় বাংলাদেশের বা বাঙালি জাতিগোষ্ঠীর বিরুদ্ধে দাঁড় করে দেওয়া যেতে পারে। এই রোহিঙ্গারা যখন ১০ লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো, তখন যদি তারা রাস্তায় দাঁড়িয়ে পড়তো অথবা রাস্তায় শুয়ে পড়তো, আমার ধারণা তাদেরকে ওই দেশ থেকে পাঠানো সম্ভব হতো না। তারা তাদের নিজের মাতৃভূমি, নিজের পিতৃভূমি, তাদের আদিপুরুষের ভিটা বাড়ির সব ছেলে ফেলে রেখে তাদের চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান, ভূমি, জায়গা জমি সব ফেলে একটা দেশ থেকে আরেকটা দেশে চলে আসলেন কোনো প্রকার উদ্দেশ্যহীনভাবে, কোনো প্রকার অনিশ্চিত ভবিষ্যতের দিকে। তারা কেন চলে আসলেন? তারা কি তাদের নিজের মাতৃভূমির প্রতি কোনো দায়বদ্ধতা ছিল না? তাদের কি এখানে কোনো অধিকার ছিল না? তারা এমনি এমনি বাংলাদেশে চলে আসেনি। এটা এটা আমি মনে করি একটা অত্যন্ত গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রে পা দিয়েছে বাংলাদেশ এবং এরা একটা সময় বাংলাদেশের জন্য একটা বিস্ফোরক হয়ে দাঁড়াবে। এরা এই উপজাতিদের সাথে মিশে এবং এই অঞ্চলে ইভেন দেখেন এই অঞ্চলে একটা অস্থিরতা তৈরি করবে। দেখেন এই রোহিঙ্গাদেরকে যখন ভাষান্তরে স্থানান্তর করার চেষ্টা করা হলো, তারা ভাষান্তরে যাবে না। তারা এই উখিয়াতে থেকে তারা আমাদেরকে প্রাকৃতিকভাবে যে আহ, একটি হুমকির মধ্যে ফেলে দিল এবং, সেটা তো বলার বাইরে। এবং বাংলাদেশে একটি জিনিস হচ্ছে বাংলাদেশে যে ৬টি মারাত্মক রোগ ছিল, ডিপথেরিয়া, উপিন কাশি, টিটি, হাম, নানান ধরনের রোগ ছিল, এগুলো কিন্তু বাংলাদেশ একটা জিরো পর্যায়ে নিয়ে নিয়ে গেছিল। এখন এই রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করার পরে তাদের মধ্যে হাম, ডিপথেরিয়া, টিটেনাস এই ধরনের রোগের সন্ধান পাওয়া যাচ্ছে। অর্থাৎ এদের মধ্য দিয়ে বাংলাদেশে আবার এই রোগগুলো ছড়াবে। এতে করে আমরা একটা সামাজিক হুমকির মধ্যে আছি। এছাড়া আমরা তো একটি সার্বভৌমত্ব নিয়ে একটা হুমকির মধ্যে পড়েই যাচ্ছি। এরা মায়ানমারে যখন তাদেরকে ঠেলে দিল বাংলাদেশে, তখন তারা কোনো প্রকার প্রতিবাদ করতে পারলো না, অথচ তারা উখিয়াতে এসে তারা এখন সামাজিক সংগঠন করতেছেন, রাজনৈতিক সংগঠন করতেছেন, তারা অস্ত্র চোরাচালানি করতেছেন, অস্ত্র ক্যাম্পে ঢোকাচ্ছেন, অস্ত্র নিয়ে তারা যুদ্ধ করতেছেন, ওখানে গোলাগুলি হচ্ছে শোনা যাচ্ছে। মাঝখানে আমরা দুজন পুলিশ হত্যার কথা শুনতে পেরেছি। এগুলো আসলেই বলতেই হবে যে এগুলা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র শিকার বাংলাদেশ।